ওনার মতো 2-3টা এমপি আমি নিজেই কিনতে পারি, সুতরাং আমি তার টাকায় চলি না। রাজনীতির মাঠে যাদের সততা আর জনভিত্তি নিয়ে বিরোধিতা প্রতিনিয়ত কাদা ছোড়াছড়ি করে, তারা যে আসলে কতটা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী তা এবার প্রকাশ্যে টকশোতে বুক ফুলিয়ে প্রমাণ করে দিলেন জামাত নেতা ডক্টর এস.এম. খালিদুজ্জামান। নির্বাচনের পর তাকে নিয়ে চলা সব ধরনের অপপ্রচার, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গুজব এবং জামাত নেতাদের সততা নিয়ে মন্ত্রীদের করা কটূক্তির মোক্ষম জবাব দিয়েছেন তিনি। আর সবচেয়ে আলোচিত বিষয় হল জামাত নেতাদের আর্থিক সক্ষমতা এবং সততা নিয়ে প্রশ্ন তোলায় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সরকারের 2-3টে এমপিকে কেনার ক্ষমতা তিনি নিজেই রাখেন। এই বক্তব্য এখন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। পর্যবেক্ষকরা একে একজন সৎ এবং পেশাদার মানুষের চরম আত্মবিশ্বাস হিসেবে দেখছেন, যা আজ জামায়াতে ইসলামীর গণমানুষের সংগঠনে রূপ নেওয়ার অন্যতম বড় প্রমাণ। ঘটনার পেছনের প্রেক্ষাপটটি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তবে দেখা যাবে নির্বাচনের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছিল যে ডক্টর খালিদুজ্জামান নাকি নির্বাচনের পরপরই তুরস্ক অথবা ইউরোপের কোনো দেশে পালিয়ে যাবেন বা শিফট হয়ে যাচ্ছেন। কিন্তু এই সমস্ত সস্তা গুজবকে উড়িয়ে দিয়ে তিনি সরাসরি ময়দানে বুক টান করে দাঁড়িয়ে আছেন। টকশোতে অত্যন্ত সাবলীল এবং দৃঢ় কণ্ঠে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। নির্বাচনের পরের দিন থেকে আজ পর্যন্ত টানা 3 মাস ধরে তিনি দেশেই আছেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন এবং নিয়মিত রোগী দেখছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তো আর চোর না, আমি তো তাদের মতো বাটপার না। একজন সফল চিকিৎসক হিসেবে তিনি নিজের সৎ উপার্জনের টাকায় চলেন, নিজে ইনকাম করেন এবং মানুষের কল্যাণে বিলিয়ে দেন। তার এই আত্মবিশ্বাসী উচ্চারণ প্রমাণ করেছে সততার শক্তি কতটা প্রখর হতে পারে। এই আলোচনার মধ্যেই সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণটি ঘটে যখন তিনি জামাত নেতাদের সততা নিয়ে সরকারের একজন মন্ত্রীর কড়া মন্তব্যের কঠিন জবাব দেন। কিছুদিন আগে সরকারের এক মন্ত্রী দাবি করেছিলেন, জামাতের A to Z সব নেতা নাকি সব সময় বাইতুল মালের টাকা বা মানুষের ডোনেশনের টাকায় চলেন। এই ভিত্তিহীন দাবির বিপরীতে ডক্টর খালিদুজ্জামান যে জবাব দিয়েছেন তা রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, অহংকার করার জন্য নয়, বরং সত্যটা জানার জন্য। তিনি বলতে পারেন যে এই মন্ত্রীর মতো 2-3টা এমপিকে তিনি নিজের উপার্জনের টাকা দিয়েই কিনে ফেলার পুরোপুরি সামর্থ্য রাখেন। বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত পজিটিভলি দেখছেন, কারণ যেখানে দেশের বহু রাজনৈতিকের বিরুদ্ধে জনগণের টাকা লুটপাট বা দুর্নীতির অভিযোগ থাকে, সেখানে একজন জামাত নেতা বুক ফুলিয়ে নিজের সৎ উপার্জনের জোরে সরকারের দুর্নীতিবাজ ও সুবিধাবাদী এমপিদের চ্যালেঞ্জ করতে পারছেন। এটি মূলত জামায়াতের নেতাদের চারিত্রিক দৃঢ়তা এবং আর্থিক স্বচ্ছতারই একটি বহিঃপ্রকাশ। তারা কোনো দলীয় টাকা বা পরজীবী হয়ে চলেন না, বরং নিজেদের সৎ পেশার মাধ্যমে মাথা উঁচু করে রাজনীতি করেন। ডক্টর খালিদুজ্জামানের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে জামাত এখন আর কোনো কোণঠাসা দল নয়, বরং এটি একটি খাঁটি গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। দেশের সাধারণ মানুষ এখন জামাতকে কতটা ভালোবাসে তার প্রমাণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে। কিছুদিন আগের ট্রেন, নৌকা বা লঞ্চের ঈদযাত্রার দিকে তাকালেই তা স্পষ্টভাবে উঠে আসে। সাধারণ মানুষ যখন দলে দলে যাতায়াত করছে, তখন চারদিকে এক বাক্যে এবং স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে কেবল দাঁড়িপাল্লার স্লোগান। মানুষের মনের ভেতর জামাতের প্রতি যে এক অভূতপূর্ব ভালোবাসা এবং আস্থার সৃষ্টি হয়েছে, তা কোনো প্রোপাগান্ডা বা অপপ্রচার দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। শুধু সাধারণ মানুষই নয়, খোদ দেশের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ এবং সম্মানিত বাহিনী, সেনাবাহিনীর অফিসার এবং তাদের পরিবারগুলোর মধ্যেও ডাক্তার খালিদুজ্জামানের যে বিপুল জনপ্রিয়তা রয়েছে তা ভোটের পরিসংখ্যানেই পরিষ্কার হয়ে গেছে। টকশোতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর এক নির্বাচনী তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের ভোট গণনা সম্পূর্ণ বন্ধ হবার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ক্যান্টনমেন্টের 5টি কেন্দ্রে যে রেজাল্ট এসেছিল তাতে দেখা গেছে ডক্টর খালিদুজ্জামান একাই পেয়েছেন 2328 ভোট। অথচ তার বিপরীতে খোদ বর্তমান প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, সেনা ক্যান্টনমেন্ট এলাকায় ভোট পেয়েছেন মাত্র 641টি। অর্থাৎ সব ধরনের কারচুপি এবং ভোট কাটার চেষ্টার পরেও
একটি নির্দিষ্ট থানাতেই তিনি দেশের প্রধানমন্ত্রীর চেয়ে ৭,৫০০-এরও বেশি ভোট পেয়ে এগিয়েছিলেন। সেনা অফিসার এবং তাদের সন্তানরা যে ডক্টর খালেদুজ্জামান এবং জামায়াতে ইসলামীকে কতটা গভীরভাবে ভালোবাসেন এবং বিশ্বাস করেন, এই নির্বাচনী ফলাফলই তার সবচেয়ে বড় একটি আইনি এবং বাস্তব দলিল। দর্শক, সেনাবাহিনীর এই ভালোবাসার আরেকটি বড় প্রমাণ পাওয়া যায় যখন রাত 11:30টার সময় ডক্টর খালেদুজ্জামানের বিরুদ্ধে একটি মহল প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছিল। সাধারণত অফিস টাইমের বাইরে রাতে কোনো অফিসিয়াল বিবৃতি আসে না, কিন্তু জামাত নেতা এবং এই সৎ চিকিৎসকের প্রতি গভীর ভালোবাসার কারণে সেনাবাহিনীর মধ্য থেকেই তাৎক্ষণিকভাবে একটি বিবৃতি আসে সেই ইস্যুটির সমাধান ঘটায়। এটি প্রমাণ করে যে দেশের সামরিক বাহিনীর ভেতরের বড় একটি অংশ এই সৎ নেতৃত্বের প্রতি কতটা শ্রদ্ধাশীল। তবে ডাক্তার খালেদুজ্জামান স্পষ্ট করেছেন যে সেনাবাহিনীতে 2-1 সুবিধাবাদী অফিসার থাকতে পারেন যারা নিজেদের স্বার্থে বিতর্ক তৈরি করতে চায়। তার লড়াই বা বিতর্ক মূলত এই সুবিধাবাদীদের নিয়েই ছিল, যারা দেশের অহংকার, সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। তিনি মূলত সেনাবাহিনীর গৌরব ও সম্মান রক্ষা করতেই এই সুবিধাবাদীদের মুখোশ উন্মোচন করেছিলেন। পাশাপাশি তার বিদেশে যাওয়া বা শিফট হওয়া নিয়ে যে বিতর্ক তোলা হয়েছিল তারও একটি দারুণ যৌক্তিক ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন। তিনি বিদেশে পড়াশোনা করেছেন এবং আন্তর্জাতিক যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা এখন দেশের মানুষের সেবায় এবং দেশের কল্যাণে লাগাচ্ছেন। এমনকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীদের অনেকেরই যেখানে অন্য দেশের নাগরিকত্ব বা ইউএ সিটিজেনশিপ রয়েছে, সেখানে একজন উচ্চশিক্ষিত পেশাদার ব্যক্তি হিসেবে তিনি ভবিষ্যতে তুরস্ক, ইউরোপ বা আমেরিকার কোনো প্রকার নাগরিকত্ব গ্রহণ করেননি। প্রিয় দর্শক, একজন জামাত নেতা যখন নিজের সৎ উপার্জনের শক্তিতে বুক ফুলিয়ে সরকারের মন্ত্রীদের চ্যালেঞ্জ করেন এবং 2-3টা এমপিকে কিনে ফেলার ক্ষমতা রাখেন বলে দাবি করেন, তখন তা দেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতির মুখে এক মস্ত বড় চপেটাঘাত। ক্যান্টনমেন্টের ভোট ডাকাতি ও কারচুপির মাঝেও যেখানে সেনাবাহিনীর বিপুল ভোট ডক্টর খালেদুজ্জামানের পক্ষে যায়, তা কি প্রমাণ করে না যে জামাত এখন আসলেই দেশের 1 নম্বর গণমানুষের দল? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর খালেদুজ্জামান আসলেই কি বিএনপির 2-3 এমপিকে কেনার সামর্থ্য রাখেন? তার এই বক্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার বিস্তারিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।